হাওড়া ফেরিঘাটের উল্টো দিকে, হাওড়া পোস্ট অফিসের উল্টো দিকে রোড কাছে এসে অবস্থান করুন। ঠিক একটার সময় এই অভিযানের কর্মসূচি শুরু হবে। কর্মসূচি গ্রহণ করা হয়েছে সেই যৌথ মঞ্চের পক্ষ থেকে দল এলাকার সমস্ত যারা সম্পন্ন করা যায় তাতে বামেদের নবান্ন অভিযান নিয়ে কিন্তু দ্বিমত থাকলেও অবশেষে কোর্টের নির্দেশে নবান্ন অবধি যেতে পারবেন তারা। তাদের একাধিক তাদের যে দাবি দাবা, সেই দাবি দাবা নিয়ে আজ দুপুর 1টা থেকে শুরু হবে এই নবান্ন অভিযান, যে কিনা হাওড়া স্টেশনের একেবারে মুখ থেকে শুরু হবে, শেষ হবে হাওড়া নবান্নের সামনে। এবং যেটা রুটটা জানা গেছে বঙ্কিম সেতু হয়ে এবং হাওড়া জিটি রোড থেকে তারা কিন্তু সেই নবান্নের উদ্দেশ্যে রওনা হবে। তবে তাদের যে দাবি দাবা রয়েছে, মহার্ঘ ভাতা থেকে চাকরি দুর্নীতি বা বিভিন্ন তাদের যে দাবি রয়েছে, সেই সমস্ত দাবি নিয়ে তাদের আজকে এই নবান্ন অভিযান। মনে করা হচ্ছে প্রায় 1010 কর্মী এই নবান্ন অভিযানে যোগ দেবেন। তবে কোর্টের নির্দেশে তারা অনেকটাই খুশি এবং পাশাপাশি তারা বারবার জানিয়েছেন যে পুলিশ যদি প্রতিরোধ করেন সেক্ষেত্রে কিন্তু তারা সেটাকে কিন্তু অগ্রাহ্য করবেন এবং সেই নবান্ন অভিযান তারা কিন্তু কর্মসূচি পূরণ করবেন। হাওড়া থেকে রণজিৎ, 8+ নিউজ। 17 তারিখ থেকে 17 ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত আমাদের অধিকার যাত্রা থেকে শুরু করে সমস্ত আন্দোলনে সাধারণ মানুষের দাবিকে সম্পৃক্ত করে আমাদের লড়াই সংগ্রাম চলছে। মূল দাবি হচ্ছে এই যে বিভাজনের রাজনীতি চলছে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের, এই বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে। শুধুমাত্র বিভাজনের রাজনীতি ধর্মের ভিত্তিতে, জাতের ভিত্তিতে না, বিভাজনের রাজনীতি চলছে শ্রমিক কর্মচারীর, তার স্থায়ীকরণ, তার অস্থায়ী কর্মচারী, এর মধ্যেও বিভাজন। এই সমস্ত বিভাজন করে এই দুই সরকার, দুই প্রশাসন চাইছে শ্রমজীবী মানুষের ঐক্যকে ভাঙতে। যত আন্দোলন লড়াই সংগ্রাম রাজ্য সরকার তার প্রশাসনকে ব্যবহার করে তারা আদালতে যাচ্ছে এবং আদালতে গিয়ে তারা থাপ্পড় খাচ্ছে, থাপ্পড় খেয়ে ঘুরে আসছে। আর আমরা জানি এ লড়াই শ্রমজীবী মানুষের লড়াই, এ লড়াইয়ে জয় মানুষেরই হবে। তাদের লড়াই শেষ তক। আমরা লড়াইয়ের ময়দানে আছি, আগেই বলেছি, আবার বলছি, যদি আটকাবার চেষ্টা করে সামগ্রিক প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা নবান্নে পৌঁছবার চেষ্টা করব। কত লোক হবে বলে মনে করছেন? আমাদের যা আয়োজন তাতে 10,000-এর ঊর্ধ্বেই আমাদের লোক হবে। আপনার নাম? আমার নাম সৌমেন চ্যাটার্জি, যৌথ মঞ্চের পক্ষে, বীরভূম জেলার পক্ষে।